আসসালামু আলাইকুম ভাইবাদাস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFL ব্লগস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে সুজুকি জিক্সার মডার্ন বাইকটা। এই বাইকটা কেনার আগে আমার চিন্তাধারা কেমন ছিল আর কেনার পরে এই বাইকটার অভিজ্ঞতাটা কেমন, মানে এই বাইকটা যে চালাইতেছি এই বাইকটার অভিজ্ঞতাটা আমি শেয়ার করব যে এই বাইকটা আসলে কেমন, কেনার আগের চিন্তাধারাটা কেমন ছিল আমার। তো এই সবই আজকে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আর যারা এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনারা বাইকটা নেবেন কি নেবেন না সেটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমেই বলি আপনাদেরকে যে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কেনার আগে আমার চিন্তাধারাটা কেমন ছিল। তো এখানে ফুটবল টুর্নামেন্ট। তো এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা কেনার আগে আমার চিন্তাধারা কেমন ছিল। তো আমি প্রথমে ভাবতাম যে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটার মাইলেজ কেমন হবে, এই বাইকটার লুকটা কেমন হবে, দেন তারপরে হাইওয়েতে আমি কেমন আর কি কেমন কনফিডেন্সের সাথে রাইড করতে পারবো এই বাইকটা, দেন সিটিতে কি আমি কমফোর্টের সাথে রাইড করতে পারবো, ক্লাস কেমন হবে, হার্ড হবে না শক্ত সফট হবে। তো এই চিন্তাধারাগুলো করতাম। আবার চিন্তা করতাম যে এই বাইকটা কি আমাকে লং টাইম পারফরমেন্স দিবে কি না। তো এইসবই চিন্তাভাবনা আমার মাথায় আসতো। দেন আমি অনেক ইউটিউবে রিভিউ ভিডিও দেখি, মানে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটার রিভিউ ভিডিওগুলো দেখি। তো সেখান থেকে আমি ধারণা নেওয়ার চেষ্টা করি যে এই বাইকটা কি আমার জন্য পারফেক্ট হবে, এই বাইকটা ওভারঅল দিকটা কেমন হবে, মানে সিটিতে দেন হাইওয়েতে দেন আপনার কমফোর্ট দেন মাইলেজ এইসব কেমন হবে এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটার। তো কেনার পরে আমার এই বাইকটা, তো এইসবই চিন্তাভাবনা করতাম আমি বাইকটা কেনার আগে। আবার ফ্রেন্ড সার্কেলে যারা আসছিল তাদের কাছে পরামর্শ নেওয়ার চেষ্টা করতাম, যারা বাইক আগে থেকে রাইড করতো, আগে যাদের সুজুকি জিক্সার মডার্ন বাইক ছিল তাদের কাছেও জানার চেষ্টা করতাম যে আসলে কি এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা কেমন, আমার জন্য কি ভালো হবে কি না, তাদের কাছে জানার চেষ্টা করতাম। দেন কেনার পরে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি এখন। এগুলো তো বললাম যে আমার বাইকটা কেনার আগের অভিজ্ঞতাটা, মানে আগের অভিজ্ঞতা বলতে কি আমার চিন্তাধারাটা যে আমার এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটা কেনার আগের চিন্তাধারাটা কেমন ছিল এই সুজুকি জিক্সার মডার্ন বাইক সম্পর্কে। তো কেনার পরে আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে যায় যে সুজুকি জিক্সার মডার্ন বাইকটা আসলে একটা ভালো বাইক, যে অনেক ভালো একটা পারফরমেন্স দেয় হাইওয়েতে দেন সিটিতে অনেক কন্ট্রোলিং করা সহজ হয়, যেহেতু সিটিতে আপনার একটু ভিড়ভাড় জ্যাম বেশি থাকে। তো সেই ক্ষেত্রে একটু সহজই হয় সব কাট দিতে, মানে হ্যান্ডেলটা অনেক স্মুথ, ভাইব্রেশন কম হয় হাইওয়েতে, দেন হাইওয়ে রাইডে পারফরমেন্সটা ভালো হয়। আর মাইলেজ সম্পর্কে বললে তো কি বলবো, এই সেগমেন্টের বলা যায় যে অনেক ভালো একটা মাইলেজ দেয় বাইকটা। 155 সিসি হওয়া সত্ত্বেও এই বাইকটা আমাকে সিটিতে 40 থেকে 45-এর মতো মাইলেজ দেয়, আর হাইওয়েতে আমাকে 47, 50, 45 থেকে 50-এর ভিতরে দেয় আর কি। রিসেন্ট আমি একটা ভিডিও করছিলাম যে হাইওয়েতে মাইলেজ কেমন দেয় আমার বাইকটা, তো সেখানে আমি 47 মাইলেজ পাইছিলাম। আলহামদুলিল্লাহ ভালো, 47, 48 এরকম মাইলেজ পাওয়া হাইওয়েতে আর কি চান এই বাইকটার থেকে। দেন এই বাইকটার লুক অনেক জোস একটা লুক, এগ্রেসিভ একটা লুক। এই বাইকটা প্রথম দেখাতেই আপনাকে ভালো লাগবে, মানে এই বাইকটার লুকটা। দেন এই বাইকটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, বিল্ড কোয়ালিটি। অনেকেই বলতেছে, আমাকে কমেন্টে বলে যে এই বাইকটার ট্যাঙ্কে নাকি জং ধরে, কিন্তু এই পর্যন্ত আমার ট্যাঙ্কে কিন্তু জং ধরেনি ভাই। তো আমি এই জিনিসটা বলবো না যে আমার এই বাইকটার ট্যাঙ্কে জং ধরে, তো যেহেতু আমি পাইনি তো আমি কেন বলতে যাব যে ট্যাঙ্কে জং ধরে। তো যদি ট্যাঙ্কে জং ধরতো আমার, তাহলে আমি আপনাদেরকে বলতাম যে না আমার এই সুজুকি জিক্সার মডার্ন বাইকটাতে ট্যাঙ্কে জং ধরছে। তো দেন তারপরে আপনার কি ব্রেকিং
মোটামুটি চলে, কেননা এই বাইকটার সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও ব্রেকিংটা ভালো। যদিও এই বাইকটার আরেকটা মডেল ছিল যে আপনার সুজুকি জিক্সার ডুয়েল টোন, আর এটা মনোটন। ডুয়েল টোনেরটা হলো কি আপনার এইখানে একটা কালার থাকতো, এটা ধরেন কালো কালার, এইখানে একটা লাল বা নীল এই ধরনের একটা কালার থাকতো। দেন ডাবল ডিস্ক, ওইটাকে ডুয়েল টোন বলে। সেটা এখন আর মার্কেটে পাওয়া যায় না, যদিও সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, বাট আপনার নতুন শোরুমে পাওয়া যায় না এখন আর। তারপরেও এই বাইকটা সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বে অনেক কনফিডেন্সের সাথে ব্রেক ধরা যায়, যদিও আপনার ডাবল ডিস্ক হলে আরও ভালো হইতো। দেন তারপরে এই বাইকটার হ্যান্ডেলিং, দেন ব্রেকিং সিস্টেম, দেন আপনার এর ডিজিটাল মিটারটা অনেক ভালো, সব কিছুই শো করে এখানে। গিয়ার, দেন টাইম, দেন ট্রিপ এ ট্রিপ বি, আপনার কত কিলো চলতেছে টোটাল সেটা, দেন আরপিএম, কিলোমিটার আপনার কত স্পিডে চলতেছে সেটা সব কিছুই শো করতেছে এখানে। আর আরেকটা জিনিস, এই বাইকটা নেওয়ার পরে আমাকে কিছু খরচ করতে হয়েছে, এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। সেটা হলো এই বাইকটাতে আপনার স্টক অবস্থায় থাকে আপনার হ্যালোজিং হেডলাইট, দেন আর কি এই ক্লাসটা অনেক শক্ত ছিল, এই জন্য আমাকে একটা জিনিস লাগাইতে হয়েছে। সেই জিনিসটা আপনার লাগানোর কারণে ক্লাসটা একটু লুজ হয়েছে। সিটিতে যখন প্রথম অবস্থায় রাইড করতাম তখন ক্লাসটা অনেক হার্ড ছিল, তো ক্লাসটা হার্ড থাকার কারণে আমার আঙ্গুলগুলো ব্যথা হয়ে থাকতো। তারপরে অনেকের সাজেশন নিলাম, অনেক ভিডিও দেখলাম, দেন তারপরে আমি একটা জিনিস লাগাই, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই জিনিসটা লাগানোর কারণে আমার ক্লাসটা আপনার অনেক স্মুথ হয়। তারপরে ওভারঅল পারফরমেন্স, হাইওয়েতে, দেন সব কিছুতেই আলহামদুলিল্লাহ বেস্ট এই বাইকটা পাইছি আমি। আমার রিয়াল অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি যেহেতু এই বাইকটা দীর্ঘ 2-2.5 বছর থেকে রাইড করতেছি, এই পর্যন্ত আমাকে এই বাইকটা কখনো প্যারা দেয়নি। হ্যাঁ, অবশ্য আপনার যদি পিলিয়ন নিয়ে রাইড করেন, মানে দূরে কোথাও যান, তখন পিলিয়নের একটু সমস্যা হবে, বাট রাইডিং সিটটা আপনার যথেষ্ট কমফোর্টেবল। তো এই বাইকটা দিয়ে আমি সিটিতে রাইড করছি, হাইওয়েতে রাইড করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স পাইছি। অনেক খারাপ দিকগুলোও আছে, সেগুলোর ভিতরে হলো হাইওয়ের কথা বলি। সিটিতে ওইরকম চালানোর পরে সেরকম খারাপ কিছু পাইনি আমি। হাইওয়েতে একটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, দীর্ঘ 200-300 কিলোমিটার রাইড করে গেলেন, একটা না, আপনি থেমে থেমে রাইড করে গেলেন, সেক্ষেত্রে আপনার হবে কি, আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর পরে এই বাইকটার সাউন্ডটা চেক করলে বুঝতে পারবেন যে সাউন্ডটা অন্য ধরনের হয়ে গেছে, মানে সাউন্ডটা অন্যরকম হয়ে গেছে, চিকচিক চিকচিক এরকম একটা শব্দ হচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছিল। তো পরবর্তীতে আপনার ধরেন 2-3 ঘন্টা রেস্ট পাওয়ার পরে বাইকটা আবার আগের মতোই সাউন্ড হচ্ছিল, সমস্যা নেই এটা, কিন্তু এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে। আর এই বাইকটা কার্বোরেটর বাইক হওয়ার কারণে আপনার 60-70 কিলোমিটার চালানোর পরে বাইকটা 10-15 মিনিট রেস্ট দিতে হয়, না হলে আপনার অনেক ইঞ্জিনটা অনেক হিট হয়ে যায়। আপনি যদি জুতা বা আপনার যদি স্যান্ডেল পরে থাকেন বা স্লিপার পরে থাকেন, তাহলে আপনার পায়ে ইঞ্জিনের তাপটা অনুভব করতে পারবেন, তাপটা লাগবে আপনার। তো এইরকমই।